এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুসরণী 3.2 এর 3 এর অঙ্কগুলো করব। 3 নম্বরে কি বলা আছে? a1/a2, b1/b2 ও c1/c2 অনুপাতগুলো তুলনা করে নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগল সঙ্গত অথবা অসঙ্গত কিনা নির্ণয় করো। ঠিক আছে, মানে দুইটা সমীকরণ দেওয়া আছে, এগুলো কি সঙ্গত না অসঙ্গত সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা যখন 2 এর অঙ্কগুলো করেছিলাম তখন 3টা কেস পড়েছিলাম। সেই কেসগুলো কি দেখো, একটা হচ্ছে a1/a2 নট ইজ ইকুয়াল টু যদি b1/b2 হয় তাহলে কি একটি সমাধান থাকে, মানে একটা বিন্দুতে ছেদ করে মানে সমাধান আছে। যদি সমাধান থাকে তখন এটা হয়ে যায় সঙ্গত হয়ে যায়। ঠিক আছে, যদি সমাধান করতে পারো মানে এটাকে তো একটা বিন্দুতে ছেদ করেছে মানে সমাধান আছে মানে সঙ্গত। আর এটার ক্ষেত্রে দেখো a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2, এখানে কি কোনো সমাধান থাকে না, মানে এটার রেখাগুলো সমান্তরাল থাকে, তো এটার ক্ষেত্রে হয়ে যাবে অসংঘাত, মানে এখানে সমাধানে বের করতে পারবো না, তো এটা হয়ে যাবে অসংঘাত। অসংগত। আর এখানে দেখো, এখানে কি আছে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2, এখানে অসংখ্য সমাধান থাকে, তাই এর সমাধান অনেক আছে, একটা না। এখানে একটা রেখার উপর আরেকটা রেখা মানে উপরি থাকে, তো এখানে অসংখ্য সমাধান থাকে মানে কি এটা কি হয়ে যাবে? সংঘাত। সঙ্গত মানে যদি সমীকরণে সমাধান থাকে তাহলে সংঘাত, আর যদি না থাকে তাহলে অসংঘাত, শুধু এই দুইটাই। সেখানে দেখো 1 নম্বর অঙ্কটা করব। 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5, আর এখানে কি আছে? 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 7। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে? 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5। তো এই 5টাকে প্রথমে এদিকে নিয়ে আসবে, 3x প্লাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটাকে 1 নাম্বার। আরেকটা সমীকরণ কি দেওয়া আছে? আবার 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 7, এখানেও সেমভাবে 7টাকে এদিকে নিয়ে আসবে, 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, এটাকে 2 নম্বর সমীকরণ দেবে। এরপর এখানে a1 এর ভ্যালু কত? a1 এর ভ্যালু হচ্ছে 3, আর b1 এর ভ্যালু কত? b1 এর ভ্যালু 2, আর c1 এর ভ্যালু কত? c1 এর ভ্যালু -5, a2 এর ভ্যালু কত? a2 এর ভ্যালু হচ্ছে 2, b2 এর ভ্যালু কত? b2 এর ভ্যালু -3, c2 এর ভ্যালু -7। তো এখানে যদি আমরা সুতরাং যদি a1/a2 বার করি কত আসবে? a1/a2 ইজ ইকুয়াল টু কত? 3/2। ঠিক আছে, আর b1/b2 যদি বার করি তো এটা কি আসবে? 2/-3। আবার c1/c2 যদি বার করি এটা কত আসবে? -5/-7। তো এখানে মাইনাস মাইনাস বাদ যাবে, আর বাকি থাকবে কত? 5/7। এখানে দেখো এটা 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 একটাও মিল নেই, তো এটার উত্তরটা কিভাবে লিখবে? যেহেতু a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2, প্রথম দোনোটা যদি মিল না থাকে কি হয়? সুতরাং যদি প্রথম দোনোটা মিল না থাকে কি হয় দেখো, তাহলে প্রথম দোনোটা যদি মিল না থাকে একটি সমাধান থাকবে, মানে এটা যদি গ্রাফ আঁকি এভাবে ছেদ করবে, তো এটা কি হয়ে যাবে? সংঘাত। অ্যান্সারটা কিভাবে লিখবে? সুতরাং প্রদত্ত রৈখিক সমীকরণ যুগল কি সঙ্গত। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর দেওয়া আছে 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 8, এখানে কি হয়ে যাবে? 2x মাইনাস 3y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, এটা 1 নাম্বার। আর একটা কি দেওয়া আছে? 4x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 9, আবার দিয়ে লিখবে। আবার
তো এটা কি হয়ে যাবে 4x মাইনাস 6y মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা 2 নাম্বার। এখানে a1 ইজ ইকুয়াল টু কত 2, b1 ইজ ইকুয়াল টু কত মাইনাস 3, c1 ইজ ইকুয়াল টু কত মাইনাস 8, এটা c1, ঠিক আছে। আর a2 ইজ ইকুয়াল টু কত 4, b2 ইজ ইকুয়াল টু কত মাইনাস 6, c2 ইজ ইকুয়াল টু কত মাইনাস 9। তো এখানে সুতরাং a1 বাই a2 ইজ ইকুয়াল টু কত 2/4, 2 দিয়ে যদি কাটি 2 মানে কত হাফ। আর b1 বাই b2 ইজ ইকুয়াল টু কি আছে দেখো মাইনাস 3/-6, মাইনাস মাইনাস বাদ আর 3 দিয়ে যদি কাটি 2 মানে হাফ। আরেকটা আরেকটা কি আছে c1/c2, এখানে কত আছে -8/-9, মাইনাস 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 বাদ আর বাকি থাকবে কত 8/9। এটার ক্ষেত্রে দেখো প্রথম দুটোটা মিলে কিন্তু পরেরটা মিলে না। তো এটার উত্তরটা কিভাবে লিখবে, যেহেতু a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2, প্রথম দুটোটা মিলে আর পরেরটা কি নট ইজ ইকুয়াল টু c1/c2। তো এমন যদি থাকে এটার ক্ষেত্রে কি হয় দেখো a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2 যদি হয় তাহলে কি হয়, কোনো সমাধান থাকে না, মানে রেখা দুটোটা কি হয়ে যাবে সমান্তরাল, তো এটা কি হয়ে যাবে অসংঘাত। সুতরাং প্রদত্ত রৈখিক যুগল দুইটি অসংগত, এটা অ্যান্সার লিখে দেখবে, ঠিক আছে, সুতরাং দিয়ে। সুতরাং তারপরে দেখো 3 নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে 3/2x প্লাস 5/3y ইজ ইকুয়াল টু 7। এখানে দেখো এখানে নিচে কোনো সংখ্যায় আমরা রাখবো না, এখানে হচ্ছে 2 নিচে আর এখানে নিচে কত আছে 3। তো এটা দুটোটা যদি আমরা এলসিএম নিই, এলসিএম কত হয়ে যাবে 6। তো 2 দিয়ে ভাগ করে তাহলে কত আসবে 3, 3 দিয়ে উপরে 3কে গুণ করো তাহলে 9, 9x প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে 5কে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 10, y ইজ ইকুয়াল টু 7। তো 9x প্লাস 10y ইজ ইকুয়াল টু যদি ক্রস গুণ করি কত 6 7 42। এখান থেকে 9x প্লাস 10y আর 42টাকে এদিকে আনো, এদিকে যদি আনি তাহলে -42 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। এটা 1 নাম্বার। তারপরে কি দেওয়া আছে 9x আবার 9x মাইনাস 10y ইজ ইকুয়াল টু 14, 9x মাইনাস 10y মাইনাস 14 ইজ ইকুয়াল টু কত 0। এটা কত 2 নাম্বার। এখানে যদি আমরা এখানে a1 ইজ ইকুয়াল টু কত a1 ইজ ইকুয়াল টু 9, b1 ইজ ইকুয়াল টু কত b1 ইজ ইকুয়াল টু 10 আর c1 ইজ ইকুয়াল টু কত c1 ইজ ইকুয়াল টু -42। তারপর a2 ইজ ইকুয়াল টু কত a2 ইজ ইকুয়াল টু 9, b2 ইজ ইকুয়াল টু কত b2 ইজ ইকুয়াল টু -10। তো আর c2 ইজ ইকুয়াল টু কত c2 ইজ ইকুয়াল টু -14। এখান থেকে যদি সুতরাং a1/a2 যদি বার করি কত আসবে 9/9 মানে কত 1। আর b1/b2 যদি বার করি সেটা কত আসবে, উপরে আছে 10 নিচে আছে -10, যদি কাটাকাটি করি -1। আবার c1/c2 যদি বার করি সেটা কত আসবে -42/-14, মাইনাস মাইনাস বাদ, এখানে 14 দিয়ে যদি কাটি 3 14 কত হয় 42, 3 মানে কত শুধু 3। তো এখানে দেখো কি হয়েছে, যেহেতু এখানে দেখো প্রথম দুটোটাই সমান নেই, তো আমরা সি এর পার্ট তো নেবই না, প্রথম দুটোটাই সমান নেই।
তো A1 বাই A2 নট ইজ ইকুয়াল টু B1 বাই B2। তো দেখো প্রথম দোনোটাই যদি সমান না থাকে, একটি মাত্র সমাধান থাকে, আর এটা কি হয়, সংজ্ঞাত হয়। তো উত্তরটা কিভাবে লিখবে? সুতরাং প্রদত্ত রৈখিক যুগল দুইটি কি হয়ে যাবে? সংজ্ঞাত। সঙ্গত। তারপরে 4 নম্বর কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 11। 5x মাইনাস 3y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর। আর একটা কি দেওয়া আছে, মাইনাস 10x প্লাস 6y ইজ ইকুয়াল টু মাইনাস 22। এটা আবার দিয়ে লিখবে আবার। তো এটা কি হয়ে যাবে, মাইনাস 10x প্লাস 6y মাইনাস 22কে এদিকে আনলে এটা প্লাস 22 হয়ে যাবে, প্লাস 22 ইজ ইকুয়াল টু 0। এটা কত? 2 নম্বর। এখানে A1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? A1 ইজ ইকুয়াল টু 5। আর B1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? B1 ইজ ইকুয়াল টু মাইনাস 3। C1 ইজ ইকুয়াল টু মাইনাস 11 মাইনাস 11। A2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? মাইনাস 10। B2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 6। আর C2 ইজ ইকুয়াল টু 22। সুতরাং যদি A1 বাই A2 বার করে, সেটা কি হয়ে যাবে? 5 বাই মাইনাস 10। 5 দিয়ে যদি কাটে তাহলে 2, মানে কত? মাইনাস হাফ। একইভাবে যদি B1 বাই B2 বার করি, সেটা কত হয়ে যাবে? মাইনাস 3 বাই 6 কাটলে 2, মানে কত? মাইনাস হাফ। আর C1 বাই C2, C1 বাই C2 যদি বার করি, সেটা কত হয়ে যাবে? মাইনাস 11 বাই 22 যদি কাটে 2, তাহলে কত? মাইনাস হাফ। এটা ক্ষেত্রে দেখো, এখানেও তো মাইনাস হাফ, এখানেও মাইনাস হাফ, এখানেও মাইনাস হাফ, মানে তিনোটা মিলে। তো উত্তরটা কিভাবে লিখবে? যেহেতু যেহেতু কি A1 বাই A2, A1 বাই A2 ইজ ইকুয়াল টু B1 বাই B2 ইজ ইকুয়াল টু C1 বাই C2। যদি তিনোটা মিলে তখন কি হয়? যদি তিনোটা সমান হয় তখন অসংখ্য সমাধান থাকে। সমাধান আছে মানে সংজ্ঞাত। ঠিক আছে? তো উত্তরটা কি লিখবে? সুতরাং প্রদত্ত রৈখিক যুগল দুইটি সংগত। ঠিক আছে? তারপর দেখো 5 নম্বর কি দেওয়া আছে? দেওয়া আছে কি 4 বাই 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 8। এটাকে যদি একটু মডিফাই করি তাহলে কি হয়ে যাবে? 4 বাই, এখানে তোমরা প্রতিটাকে 3 দিয়ে গুণ করে দাও। তো যদি 3 দিয়ে গুণ করে দিই, তো এখান থেকে 3টা বিয়োগ হয়ে যাবে। তো এখানে দেখো প্রতিটাকে গুণ করছি, 3x প্লাস একটাকেও 3 দিয়ে গুণ করো, 3 ইন্টু 2y ইজ ইকুয়াল টু 8 ইন্টু 3। তো এখানে দেখো এটা বাদ হয়ে যাবে। তো কি থাকবে? 4x প্লাস 3 দুগুণ কত? 6y ইজ ইকুয়াল টু 3 এটা 24। তো 4x প্লাস 6y, এটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর। এরপর আবার আবার 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। তো এটা কি হয়ে যাবে? 2x প্লাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এটা 2 নম্বর। এখানে এখানে A1 ইজ ইকুয়াল টু কত? A1 ইজ ইকুয়াল টু 4। তাহলে B1 ইজ ইকুয়াল টু কত? B1 ইজ ইকুয়াল টু 6। আর C1 ইজ ইকুয়াল টু কত? মাইনাস 24। একইভাবে A2 ইজ ইকুয়াল টু কত? 2। B2 ইজ ইকুয়াল টু কত? 3।
C2 ইজ ইকুয়াল টু কত? -12 -12। তো এটার ক্ষেত্রে দেখো, সুতরাং A1/A2 যদি বার করি সেটা কত হয়ে যাবে? 4/2। তো এটা দিয়ে এটাকে যদি কাটি কত আসবে? 2 2। একইভাবে B1/B2 যদি বার করি সেটা কত আসবে? 6/3। 3 দিয়ে কাটলে 2 2। একইভাবে C1/C2 যদি বার করি সেটা কত আসবে? -24 -12। মাইনাস মাইনাস কাটা, 12 দিয়ে কাটলে 2 2। ঠিক আছে? এটার ক্ষেত্রে দেখো তিনোটাই মিলে A1/A2 ইজ ইকুয়াল টু 2, B1/B2 ইজ ইকুয়াল টু 2, C1/C2 ইজ ইকুয়াল টু 2। তো যেহেতু A1/A2 ইজ ইকুয়াল টু B1/B2 ইজ ইকুয়াল টু C1/C2, সুতরাং তিনোটা মিলে কি হয়? তিনোটা যদি মিলে মানে সমান হয় তাহলে অসংখ্য সমাধান থাকে। ঠিক আছে? অসংখ্য সমাধান আছে মানে কি? সংঘাত। তো এটার ক্ষেত্রে সুতরাং উত্তরটা কি লিখবে? প্রদত্ত রৈখিক যুগল গুলি সংগত। ঠিক আছে?